দাসপুর 2 ব্লক প্রশাসনের উদ্যোগে সোনাখালীতে প্রতিবন্ধী চিহ্নিতকরণ ও শংসাপত্র প্রদান শিবির। উপস্থিত দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া। ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে সবকিছু যেন দুয়ারে পৌঁছে যাচ্ছে। দুয়ারে সরকার শিবিরের পর এবার দুয়ারে প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদান শিবির। দাসপুর 2 ব্লক প্রশাসনের উদ্যোগে আজ 11ই জানুয়ারি বৃহস্পতিবার বেলা 11টা থেকে দাসপুর 2 ব্লকের সোনাখালীতে শুরু হয়েছে প্রতিবন্ধী চিহ্নিতকরণ ও শংসাপত্র প্রদান শিবির। এই শিবিরের প্রধান উদ্দেশ্য সরকারের সুবিধা পাওয়া। বহু প্রতিবন্ধী রয়েছে যারা এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনোরকম কোনো সুযোগ সুবিধা পায়নি, তাই আজকের এই ক্যাম্পে তাদের চিহ্নিতকরণ চলছে। 40% বেশি প্রতিবন্ধকতা হলেই শংসাপত্র দেওয়া হবে এবং পরবর্তীতে মানবিক ভাতার জন্য তারা আবেদন করতে পারবে। এদিন বিভিন্ন বিভাগে এই চিহ্নিতকরণ শিবিরটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া, দাসপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা দলুই, দাসপুর 2 ব্লকের বিডিও প্রবীর কুমার সিট ও জয়েন্ট বিডিও অরিন্দম মুখার্জি, দাসপুর 2 ব্লকের বিএমওএইচ দেবজ্যোতি দাস সহ আরও অন্যান্যরা। শুনুন আজকের এই শিবির প্রসঙ্গে ঠিক কি জানাচ্ছেন আধিকারিকগণ ও কর্মাধ্যক্ষগণ। আজকে প্রতিবন্ধীদের ক্যাম্প হচ্ছে দুয়ারে সরকারে আমাদের করা হচ্ছে স্পেশাল ক্যাম্প, যে প্রতিবন্ধীদের জন্য যাতে তাদের সুবিধার্থে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তার অনুপ্রেরণায় সে সবাইয়ের জন্য করছে। আজকে প্রতিবন্ধীদের কার্ড যাদের নেই তাদের জন্য আজকে আমাদের এই দাসপুর 2 এই ব্লকে চলছে। আজকে সোনাখালী স্কুল গ্রাউন্ডে উপস্থিত আছেন, এখানকার বিডিও সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, ব্লক সভাপতি আছেন আমাদের সব আধিকারিকরা আছেন ব্লকে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই দুয়ারে সরকারেরই একটা পার্ট হিসেবে দুয়ারে প্রতিবন্ধী শংসাপত্র প্রদানের একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে দাসপুর 2 ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এখানে মূলত যে সমস্ত মানুষ প্রতিবন্ধী তাদের কোনো সার্টিফিকেট নেই, তাদের কি ধরনের প্রতিবন্ধকতা আছে সেটা চিহ্নিতকরণ করার জন্য আমাদের সাব ডিভিশনাল হসপিটাল থেকে ডাক্তাররা এসছেন, এখানে অর্থোপেডিকের ডাক্তার এসছেন, ইএনটির ডাক্তার এসছেন, আয়ের ডাক্তার এসছেন এবং তার সাথে মেডিসিনের ডাক্তার এসছেন এবং আমরা এখানে মানসিক রোগীদেরও একটা প্রাথমিক স্ক্রিনিং করছি। স্ক্রিনিং করার পর যদি দেখা যায় যে তারা অন্তত 40% প্রতিবন্ধকতা তাদের আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে এই শিবির থেকেই সরকারিভাবে তাদের আমরা শংসাপত্র ডিসেবিলিটি সার্টিফিকেটটা তুলে ধরছি। এটাই মূলত আজকের ক্যাম্পের উদ্দেশ্য। শংসাপত্র ছাড়া এই মুহূর্তে আর কিছু দেওয়া হচ্ছে না। শংসাপত্রটা পাওয়ার পর এই সমস্ত ব্যক্তিকে আমরা অনুরোধ করছি তারা যেন মানবিক পেনশনের জন্য আবেদন করে। মানবিক পেনশনের জন্য আবেদন করলে শংসাপত্রটা লাগে, তাহলে আমরা দ্রুতই তাদের সেই মানবিক পেনশনটা স্যাংশন করে দেবো। আজকে আমাদের এই প্রতিবন্ধী শিবিরে তাতে করে আজকে যারা 40% ডিসেবিলিটি হবে সঙ্গে সঙ্গে তাদেরকে আজকে শংসাপত্র দেওয়া হবে। সেই সঙ্গে মানবিক ভাতার ফর্মগুলোও যারা 40% হচ্ছে মানবিক ভাতার ফর্ম ফিল আপ করলে আগামী দিনে তার মানবিক ভাতাটাও পাবেন।